হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের ছবি দিয়ে একটা লোগো তৈরি করতে হয় এবং ছবির মধ্যে লোগো তৈরি করার সাথে সাথে আমাদের নেমটা আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখব। তো আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কি রকম লোগো তৈরি করতে চাচ্ছি আজকে। তো আমরা লোগো তৈরি করার জন্য যে অ্যাপটি সিলেক্ট করলাম সেই অ্যাপটা হলো পিক্সল্যাব। তো পিক্সল্যাব হচ্ছে আপনাদের থাম্বনেল, লোগো, আপনি চাইলে এখানে গ্রাফিক ডিজাইনেরও কাজ করতে পারেন। মোট কথা আপনার A to Z সবকিছু করতে পারবেন এখানে ডিজাইন করা, ঠিক আছে? মোবাইল দিয়ে। সেক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এটার মধ্যে আপনারা ইজি ভাবে করতে পারবেন। তো আমরা এখন লোগো তৈরি করব। আর বেশি কথা না বলে, তো তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করে, কাস্টমে ক্লিক করে প্রোফাইল পিকচার স্কোর সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেব। আমরা একটু ওয়েট করি, যদি নিচে যাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে একটু সিলেক্ট করে নিই। ওপেন পিএলপি আমরা পিএলপির মধ্যে সেভ করে রাখছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আর কি গ্যালারি থেকে নিতে পারবেন, হ্যাঁ। তো আমরা এটা সাইজটা এখন সিলেক্ট করে দিব। এখান থেকে আবারও কাস্টমার ক্লিক করে প্রোফাইল পিকচার, তারপর এখানে আমরা আমাদের একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, করার পর ইম্পোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের একটা ছবি অ্যাড করে দেব এখান থেকে। তো ছবিটা অ্যাড করার পর আমরা ছবিটা একটু স্টাইলিশ ভাবে সেভ করে দিব। তো করার পর আমরা এখন একটা কপি করব ছবিটাকে। কপি করার জন্য এখান থেকে কপিতে ক্লিক করব। তো প্রথম যে ছবিটা আমরা নিয়েছি ওই ছবিটার উপর আমরা ক্লিক করব, এই আইকনে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। কালারটা আমরা এখান থেকে গ্রিন করে দেব, সবুজ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রেখে। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় যে লেয়ারটা নিচ্ছি ওই লেয়ারটার উপরে ক্লিক করে আমরা এটা আস্তে হালকা করে টেনে এই লেয়ারটার উপর আমরা দিয়ে দেবো অ্যাডজাস্ট করে। কীভাবে অ্যাডজাস্ট করে আপনারা দেখলে বুঝবেন। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা আবার এই আইকনে ক্লিক করবো। করার পর এখান থেকে এই দুইটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার এই আইকনে আসবো। এই আইকনে আসার পর আমরা এখান থেকে একটা এই আইকনের কাজ কোনো কাজ নেই, হচ্ছে এই আইকনের কাজ। এর মধ্যখানে যে আইকন আছে রাউন্ড সার্কেল, ওইটার মধ্যে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। আবার ইম্পোর্টে ক্লিক করার পর আপনার এখান থেকে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান বা কোনো লোগো অ্যাড করতে চান আপনার, ওইটা অ্যাড করতে পারবেন। তো আমি একটা দেখাই আর কি, এটা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য। এগুলো কোনো কাজের নেই, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন ইচ্ছা মতে আপনার যে কোনো কোণায়, ঠিক আছে? এগুলোর কোনো কাজ নেই। তো আমি এগুলো এখন এডিট করে দেখাইতেছি না, এটা আপনাদেরকে দেখানোর জন্য বলছি, ঠিক আছে? এটা দিলে হয়তো অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। আর এটা না দেওয়াই বেটার। আমি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা শেপস নিব। শেপস নেওয়ার জন্য এখান থেকে শেপসে ক্লিক করবো। শেপসে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও এটা টেনে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার পর এর কালারটা আমি সিলেক্ট করে দেবো। কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দেবো। অপাসিটিটা আমরা 50-এর মধ্যে রাখবো। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা টু ব্যাক আছে এইটাতে ক্লিক করে দেবো। তো এবার হচ্ছে আমাদের এগুলাকে লক করার পালা। লক করার জন্য আমরা এখানে ক্লিক করবো। তারপর এগুলাকে লক করে দেবো। এখানে তালা আইকনের মতো আছে, তালার মতো ক্লিক করলে লক হয়ে যাবে। সবুজ যদি ওঠে তাহলে মনে করবেন লক হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো। তো টেক্সট অ্যাড করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারেন। আপনার যে টেক্সট আপনার নাম হবে ওইটা অ্যাড করতে পারেন। আপনার চ্যানেলের নেমে আপনি অ্যাড করতে পারেন ইচ্ছা হলে, মানে আপনার ইচ্ছা মতো। তারপর এখান থেকে আমরা আমাদের নামটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারেন। তো আমরা এখন টেক্সটটাকে টেনে বড় করে দেবো। তারপর আমরা কী করবো, এখান থেকে কালারটা চেঞ্জ করব। আচ্ছা, কালার পর চেঞ্জ করবো আগে আমরা এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্টটা চেঞ্জ করার জন্য এই ফন্টে আসবো। ফন্টটা আসার পর এখান থেকে আপনার একটা ফন্ট আছে মুরো সল্ট, ঠিক আছে? সরি, এখানে হচ্ছে মুরুসল্যান্ড নামে একটা ফন্ট আছে, মুরুসল্যান্ড
ওইটা আপনারা ডাউনলোড করে দেবেন গুগল ক্রোম থেকে মুসল্যান্ড, ঠিক আছে? মুসল্যান্ডটা লিখলে চলে আসবে। তারপরে এটাকে আমরা এখন কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালারে আসবো। কালার আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা আমাদের কালারটা সিলেক্ট করে দিই। আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে মিল রেখে ফন্টের কালারটা সিলেক্ট করবেন, তাহলে আপনার থাম্বনেইলটা আরো গর্জিয়াস হবে। তারপর এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন টিক চিহ্নের মধ্যে, টিক চিহ্নে ক্লিক করার পর এটাকে একটু হালকা টেনে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে আরো একটা কপি করবেন। তো কপি করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, প্রথম যে টেক্সটটা আছে ওইটার উপরে ক্লিক করে আমরা এটা এখান থেকে ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই টেক্সটটা হচ্ছে আমরা কালারে যাব, কালারে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিই। কালার সিলেক্ট করার পর এখান থেকে কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্লাসে যাবো। প্লাসে যাওয়ার পর এই নিচে যে আইকনটা আছে আইকনটা আমরা পুরো একবারে টেনে এই সাইডে নিয়ে আসবো। আসার পর এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট নিয়ে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা স্ট্রোকে যাব। স্ট্রোক এই স্ট্রোকে ক্লিক করে এখান থেকে আমরা স্ট্রোকটা সিলেক্ট করবো। তারপর গ্রেডিয়েন্টে যাবো। তারপর আমরা যেই কালারটা সিলেক্ট করছি ওইটা সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা হালকা একটু গ্রেডিয়েন্টটা বাড়িয়ে এখান থেকে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা ক্যারেক্টারের উপর এই ইয়েটা নিয়ে আসবো আর কি, টেক্সটটা নিয়ে আসবো। তারপর আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা কীভাবে গর্জিয়াস হয়ে গেল এবং সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে।